তো গ্রামের বাড়িতে আরেকদিন কি কি করলাম চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এখানে একটা দেশি মুরগ নিয়ে আসছে আপু, তো ওই মুরগটাকে আমরা সবাই মিলে একটু দোলাই করতেছিলাম। দোলাই শেষে এখানে এটাকে আগুনে পোড়া নিচ্ছে। আর দেশি মুরগ এভাবে পোড়াই মানে রান্না করলে তো আলাদা একটা টেস্ট আসে, তাই না? তো এখানে আপু একটু পানি পানি কমেন্ট করতেছিল মুরগটাকে নিয়ে, আমি ওইগুলো শুনে হাসতেছিলাম আর একটু মানে ঢং করতেছিলাম ভিডিও করার সময়। তো এইভাবেই এটাকে এপিট ওপিট করে ভালো করে পুড়ে নিচ্ছিল। বেশিরভাগ এই চামড়াওয়ালা লাল মোরগ হলেও আর দেশি মোরগ হলেও এভাবেই বেশি মজা লাগে, কারণ চামড়া সহ মোরগের মাংস খেতে আলাদা একটা মজা, মানে আলাদা একটা টেস্ট আসে। তো এখানে পোড়ানো কিন্তু শেষ, এপিট ওপিট করে ভালো মতো পোড়াই নিয়ে কাটতে বসে গেছে। আর কাটার সময় আমি দেখতেছিলাম যে এটার ভিতরে ডিম পেয়েছে। বিশেষ করে আমরা যখন দোকান থেকে লাল মোরগ কিংবা দেশি মোরগ নিয়ে আসি অনেক সময় ডিম পেয়ে থাকি, আর এই ডিমগুলো আপা কেটে আলাদা রাখছিল, কারণ এটাকে নাকি আলাদা মানে ভুনা করবে, যেটাকে আমরা বলি একদম ঝাল টাল দিয়ে। তো এই যে দেখেন এখানে কিন্তু বড় একটা ডিম পেয়েছে। তারপরে মুরগিটা কিন্তু আজকে রান্না করবে না, সেহেতু ভাবি এখানে ভর্তা করতেছিল আর ডাল রান্না করেছে। তো এখানে ভাবি আলু ছিলতেছিল বাচ্চারা সহ বসে, যেহেতু অনেক ছোট ছোট আলুগুলা, তো অনেকেই মিলে সবাই মিলে বসে গেছে আলু ছিলার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন ঝাল দিয়ে শুকনা মরিচের, এই যে দেখেন শুকনা মরিচের গুঁড়ি করে তারপরে এখানে লবণ দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি হচ্ছে। এখানে ফিরে আসলাম আবার আপার কাছে, যে মুরগিটাকে ভালো করে মালিশ করতেছিল, মানে কাটাকাটি করতেছিল আর আমাকে দেখাচ্ছিল। আর মুরগিটাকে ফ্রিজে রাখে নাই, যেহেতু আগামীকালকে রান্না করবে এরকম একটা দিনের উসিলায় মুরগিটাকে গরম জল দিয়ে রেখে দেওয়া হচ্ছে। যে পরবর্তীতে আবার ভাবির কাছে ফেরত গেলাম, দেখলাম যে ভাবি এখানে ভর্তাটা প্রায় শেষ করে এসছে। কতক্ষণ দাঁড়িয়ে ছেলে সহ বিড়ালের মস্কারি দেখলাম যে এরা ভাই বোন মিলে কি দুষ্টামিনা করতেছিল। ভাবি এখানে গাছ লাগিয়েছিল, গাছগুলাকে কি করতেছিল। এরপরে দেশি মোরগ বা যে কোনো মোরগের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে তেল হয়, তো আপু এগুলাকে মানে ভুনা করার জন্য বসে বসে এবার বাঁচতেছিল। তো এখানে তেলের মধ্যে কিন্তু আলু বাঁচতেছে এবং কি মোরগ গুলাই বাঁচতেছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আর এখানে দেখেন এরাও বসে বসে তেল খাচ্ছিল, মানে এরা কিভাবে এত তেল খেতে পারে। আর এটা তো এত বড় এত মোটা বিড়াল ছিল। তো এখানে আমি আর ভাবি মিলে আপাকে বসাই দিলাম যে আপা আপনি রান্না করেন, আমরা একটু দেখি আপনার রান্নাটা একটু খাই, অনেকদিন পর হয়েছে রান্না খেয়েছি। তো এখানে সত্যি সত্যি আপাকে সবকিছু কেটে কুটে ভাবি আমরা তিনজন মিলেই কিন্তু বসাই দিলাম। আপা কিন্তু এখানে খুব সুন্দরভাবে রান্না করতেছে আর মুরগিগুলো ভাজতেছে, কারণ ভাজি রান্না করলে অনেক মজা হয়। তো এই যে দেখেন এখানে হচ্ছে খাসির মাংস নিয়ে গেছিলাম একটুখানি, ওইটাই রান্না করতেছে। আসলে কক্সবাজার থেকে এনেছি এখানে, যেহেতু আমরা ওখানে কোরবান দিয়েছি, ওইখান থেকে আবার নিয়েছি নোয়াখালীতে, তো বুঝতে হবে। তো ভাবি বলতেছে একটু হালকা স্মেল আসতেছিল, এটা মানে কিভাবে কি করব। তো আপু কি করছে ইচ্ছে মতো মশলা দিয়ে এটাকে মানে এত মজা করে রান্না করছে। আসলে আমি তো খাসির মাংস তেমন পছন্দ করি না, হলে আমি খেয়ে ফেলতাম। এত সুন্দর গ্রান আসতেছিল আর এত মজা হয়েছিল। আরেক পাশে মুরগিটাকে রান্না করতেছিল লাউ দিয়ে, আলু দিয়ে লাউ দিয়ে রান্না করবে মুরগি। আর এখান থেকে খাসির মাংসটাকে বসাই দিল। আর খাসির মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি কিন্তু প্রথম থেকে ভিডিও তুলতে পারিনি। আর এখানে আপা বসে বসে রান্না করতেছে, দেখেন মানে দেখলেই লোভ লেগে যায়। আর এখনো ওনারা কিন্তু খাওয়ার দাওয়ার জন্য উঠে পড়ে লাগছে, ওনারা কিন্তু লাফালাফি করেই যাচ্ছে। পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে তাই মন্তব্য করে একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।